বুকে কফ জমেছে, বুকে জমা কফে কষ্ট পাচ্ছেন, বুকে জমে থাকা শুষ্ক কফ, সর্দি কাশি দূর করতে সাধারণ ঘরোয়া উপায় নিয়ে যাবতীয় সমস্ত তথ্য এই ভিডিওতে আপনি পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা। তার মধ্যে 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে সস্তার এবং আমার খুবই ফেভারিট। অ্যান্ড এইবারের শীতে সকলকে কফ সর্দি কাশি থেকে মুক্তি দিতে ভিডিওটি একটি লাইক করে সবার সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লেটস গেট স্টার্টেড। এখন তো ডিসেম্বরে শুরু হচ্ছে, একটু একটু করে জাঁকিয়ে বসছে শীত। আর শীতের শুরুতেই যত সর্দি কাশি, বুকে কফ, শ্লেষ্মা জমার সমস্যা দেখা যায়। তাই শুরু থেকে এই সমস্যার সময় মতো চিকিৎসা না করলে শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে। আর বুকের মধ্যে কফ জমার কারণে শ্বাসকষ্ট, গলা ব্যথা, বুক ভারী হওয়া, কফ সৃষ্টিকারী কাশি, শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রভৃতির লক্ষণগুলিও অনুভব করা যায়। তাই ডক্টর দেখানোর পূর্বেই বন্ধুরা কিছু ঘরোয়া প্রতিকারের সাহায্যে আপনি বুকে জমে থাকা কফ থেকে মুক্তি পেতে পারেন। সবচেয়ে মেন বিষয় হলো এর কোনো সাইড এফেক্ট নেই। চলুন তাহলে দেখে নেই কী সেইগুলো। নাম্বার 1, ইউক্যালিপটাসের তেল। ইউক্যালিপটাসের তেল বছর পর বছর ধরে কাশি কমাতে এবং কফ দূর করতে ব্যবহৃত হয়ে আসছে। এর কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল নাক ও বুকে দিয়ে মালিশ করুন। গরম জলেও তেল মিশিয়ে স্নান করুন। বাজারে এই তেল কিনতে পারবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিলাম। নাম্বার 2, হলুদ। হলুদে থাকা কার্বোমিন নামের উপাদান বুক থেকে কফ, শ্লেষ্মা দূর করে ব্যথা, শ্বাসকষ্ট দ্রুত কমিয়ে দেয়। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ও বুকের ফুসফুসে অস্বস্তি, জ্বালা, ব্যথা দূর করে। 1 গ্লাস হালকা উষ্ণ জলে 1 চিমটে হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদের রস মিশিয়ে নিন। এটি দিয়ে প্রতিদিন গার্গেল করবেন। এছাড়াও 1 গ্লাস দুধে 8 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। তাতে মধু ও গোলমরিচ মিশিয়ে দিনে 2 বার পান করুন, দারুণ উপকার পাবেন। নাম্বার 3, আদা। 1 চামচ আদা কুচি জলে মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সামান্য মধু দিয়ে দিনে 2-3 বার পান করুন। এছাড়াও আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, লবঙ্গের গুঁড়ো, দুধ মধুর সঙ্গে মিশিয়ে দিনে 3-4 বার পান করুন। আদার রস বুকের কফ, শ্লেষ্মা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। নাম্বার 4, লেবু এবং মধু। প্রতিদিন সকালে উষ্ণ লেবু জল 1 চামচ মধু মিশিয়ে পান করুন। এটি শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করে, কফ, শ্লেষ্মা পরিষ্কার করবে। নাম্বার 5, নুন জল। বুকের সর্দি কফ দূর করতে সবচেয়ে সহজ আর সস্তা উপায় হলো নুন জল। নুন শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে সাহায্য করে। 1 গ্লাস উষ্ণ জলে 1 চামচ নুন মিশিয়ে নিয়ে দিনে 2-3 বার গার্গেল করুন। নাম্বার 6, পেঁয়াজ। পেঁয়াজের রস, লেবুর রস, মধু, জল এসব মিশিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে দিনে 3-4 বার পান করুন, উপকার পাবেন। নাম্বার 7, গরম ভেপার নিন। একটি বড় পাত্রে জল গরম করে তারপর আপনার মুখের চারপাশে বাষ্প আটকাতে মাথায় তোয়ালে রাখুন। এইবার পাত্রে বাষ্প যখন উঠবে তখন মুখ তার সামনে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিন। যতক্ষণ পারবেন ততক্ষণ চালিয়ে যান। নাম্বার 8, গরম তরল জাতীয় খাবার পান করুন। ফুসফুসে জমে থাকা কফ থেকে মুক্তি পেতে আপনাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার পান করা উচিত। বিশেষ করে উষ্ণ তরল বুকে ও নাকের কফকে পাতলা ও হালকা করতে সাহায্য করে। এর জন্য আপনি গরম জল, চিকেন স্যুপ, গ্রিন টি, হার্বাল টি খেতে পারেন। নাম্বার 9, অ্যাপেল সাইডার ভিনিগার। আরেকটি বোনাস টিপস হলো অ্যাপেল সাইডার ভিনিগার। যারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তারা মার্কেটে অ্যাপেল সাইডার ভিনিগার কিনে নিন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ভিডিও ডেসক্রিপশনে অ্যাপেল সাইডার ভিনিগারের লিঙ্ক রয়েছে, চেক আউট করুন। অ্যাপেল সাইডার ভিনিগারের যে কতটা উপকার আছে তা জানতে এই ভিডিওটি চ্যানেলে রয়েছে, তা দেখুন। প্রতিদিন সকালে 30 ml জুসটি হালকা উষ্ণ 1 গ্লাস জলে মিশিয়ে পান করবেন। তবে ডাইরেক্ট জুসটি কখনোই খাবেন না। এতে আপনাদের শরীরে ইমিউনিটি বুস্ট হবে, সর্দি কাশি কফ থেকে অনেক উপকার পাবেন। সো ফ্রেন্ডস, এতগুলো সহজ টিপস বললাম, আপনার কোনটা বেশি পছন্দ হলো তা কমেন্ট করে বলুন। আর একটি লাইক করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।